इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है। আপনাদের কষ্ট হয়? আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আসেন তিন কথার জবাব দেই, মনে আছে না? ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, খুব সংক্ষেপে বলছি। মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টে ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আল্লাহর হুকুম নাই, আল্লাহর নির্দেশনা নাই, এমন কোন কাজ আছে দুনিয়ায়? বলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ লাও, জিকির করো, পাগড়ি বাঁধো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, ইবাদত একটা বিশাল বড় চাদর। গোটা দুনিয়াটাকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন। তুমি বাথরুমে যাও ইবাদত, খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, ব্যক্তি হিসাবে তুমি আল্লাহর হুকুম জারি করো ইবাদত, সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা ইবাদত, তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও ইবাদত, তোমার সংসার চালাও ইবাদত, তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো ইবাদত, তুমি আল্লাহর হুকুমে চাকরি করো ইবাদত, আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও ইবাদত। আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই। জীবনে সব ইবাদত, জীবনে সব ইবাদত। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন করব? ইবাদত কেন করব? একমাত্র কারণ, রবের সাথে হবে আমার মুলাকাত, রবের সাথে হবে আমার মুলাকাত, আর পুরস্কার হিসেবে পাবো জান্নাত। পুরস্কার কি? টার্গেট কি? ইবাদত করার টার্গেট কি? রবের সাথে মুলাকাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, নবী বলে দেন, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আমার মুলাকাত চায়, তাদের কর্মসূচি দুইটা। এক নাম্বার, নেক আমল করবে। দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক, শিরকের গন্ধ যেন না থাকে, শিরকের গন্ধ যেন না থাকে। আল্লাহ যত বড়, আল্লাহর ইজ্জত, আল্লাহর ওয়াহদানিয়ত তত বড়, আল্লাহ পাকের ক্ষমতা তত বড়। এই ক্ষমতার কারো নাই। যদি মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কেন? রবের সাথে মুলাকাত। পুরস্কার কি পাবো? কি পাবো? জান্নাত। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো, নেক আমল করো, ফলাফল পুরস্কার পাইবা তুমি জান্নাত। আর জান্নাত পাইয়াও তোমার অন্তর শান্ত হবে না। আসল হলো রবের সাথে মুলাকাত। জান্নাত সব গেছিগা, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। সবাই রুমে রুমে আছে, বিল্ডিং এ আছে। ওখানে কোনো পুরা নাই, পুরি নাই, কালো মানুষ নাই, ওখানে বাথরুম নাই, ওয়াশরুম নাই। জান্নাত এত সুন্দর। এবার আল্লাহ যাবেন, আল্লাহ যাইয়া বলবে, ও আমার আদরের বান্দা বান্দিরা, জান্নাত পাইছুনি? বলবে, হ্যাঁ রব পাইছি। সাপ মিটছি? হ্যাঁ মিটছি। হয়েছে জান্নাত পেয়ে খুশি হয়েছো? যার জান্নাত তারে দেখছো না তো আগ্রহ জাগবে। আল্লাহ তোমারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা সুন্দরভাবে মঞ্চ বানাও, স্টেজ বানাও, আর আমি আমার আশিকদেরকে সব
জান্নাতীরা আমাকে এরকম স্পষ্ট মজা করে দেখবে। আল্লাহরে দেখতে চাননি? বেশি বেশি বিড়ি টানবেন আর আলেম ওলামারে গালাগালি করবেন, দেখবেন ঘুমের মধ্যে মোলাকাত হয়। আল্লাহ হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন, ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার। এবার 3 নাম্বার কথা, ইবাদত কিভাবে করব? মনের মতো, শয়তানে যেরকম কয়, ডাক্তার যেরকম কয় না। ভালো করে মনে রাখবেন, ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে? কেন যাবে না? দুনিয়ার সবার আদর্শ নাপাক, নাপাক, নাপাক। একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। রাসূলের আদর্শের মতো দামি, পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই। মক্কা নগরীর মানুষ এতটা ইতর, এতটা দুশ্চরিত্র, এতটা লম্পট, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এরা ভালো মানুষ। কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, ভালো মানুষ না। বাঁকা হইয়া কন্যাকে দেখতে পারে না, নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে। কত খারাপ এই মানুষগুলো। রাসূলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল, আল্লাহ মিষ্টি পাঠায় দিয়া করে, জিবরাইল যা রাসূলকে জানায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও আমার আমিনপুরের বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক বাবারা, আপনাদের মা বোনেরা, ভালো করে বুঝো। এখনো যদি কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ মাউশেতুনের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রাসূলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলতে পারো না কারো কলিজা আছে? নাছে? তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে, একটা ভালোবাসার আবদার। আগামী কালকে থেকে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও। ব্যানারের স্লোগান লেখো, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ কি? রাসূলের পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক, রাসূলের আদর্শ একমাত্র পাক। ব্যানার বানাও আর বাজারে বাজারে গ্রামে লাগাও। আরেকটা ব্যানার বানাও, ওই ব্যানারে লেখবা আল্লাহর কসম এই জমিনে যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। শান্তি আছে? নাই। রাসূলের শান্তি ইসলামে, শান্তি হলো ইসলামে, কোরআনে, রাসূলের আদর্শের মাঝে। এই যে এখানে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন, কত গরম, এরপর কোনো লড়াছাড়া আছে? কোনো বিরক্ত আছে? এটা কি পুলিশের ভিড়ার ভয়, র্যাবের গাড়ির ভয়?
এটাই ইসলামের আদর্শ। প্রমাণ করে ইসলাম শান্তি দেয়, পৃথিবীর আর কেউ শান্তি দেয় না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর চাপাবাজি করবে আজীবন, শান্তি দিতে পারবে না রাসূলের আদর্শ ছাড়া। রাগ করতেছেন? আপনি মানেন আর না মানেন, চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। প্রথম কথা মনে আছে, নামাজ পড়েন না, আপনাকে সালাম দিব, চুপ থাকেন। নামাজের বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, এই জমিনে হুজুরেরা, আলেমরা যেই মাঠে নাই আন্দোলন করছে, সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আমরা আপনাদের কলিজার বন্ধু, আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই, কসম আল্লাহ। আমাদের মতো বন্ধু, ওলামায়ে কেরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই। আধা মিনিট একটা উদাহরণ দেব, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানলে বলেন? বলেন না কেন? মাসে বেতন কত? নিম্নে 20,000। সত্য কথা বলছেন না? 20,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি। আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহেব আসেনি মসজিদে, ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? বলে বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকের জিজ্ঞাসা করেন তো, এক থেকে জুলুম জমিনার আছেন? এরপরে এত জুলুম করার পর এরপর হুজুরেরা গালি দেয়। হুজুর কত রিমান্ডে রাখে, জহুরের নামাজে নাই। রিক্সাওয়ালাকে হুজুর গেছিলেন কে? তুই? আমি রিক্সা চালাই। তোরা তো পাওয়া 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নেই? এত বেয়াদবি করার পর ইমাম সাহেব কাউরে গালি দিছে। মোনাজাতটা দিলেই দোয়া, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও। এরপর ঘুরে ফিরে হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ যারা কয়, ওর রক্ত খারাপ, রক্ত খারাপ, রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রহমতের নবীর আদর্শ পাক, আর বাকি সবারটা নাপাক কেন? কারণ ওর দেমাগ নাপাক, ওর গুনাহ করার কারণে চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক, হাত নাপাক। এরপর খায় 3 বেলা পেট ভরে খাইয়ে যে চড়ায় বিড়িটানে, কেমন পাক। আরেকটু আপডেট হইলে গাঞ্জা, আরেকটু আপডেট হলে মদের বোতল, খাইয়েই জিকির শুরু করে না কেউ। আমিনপুরের বাবারা কেউ মদ পান করে জিকির টিকির করে দেখছেন? বরং মদ পান কইরেই বউরে মা কয়, দেমাগ ঠিক না বেঠিক, ও পাক না না পাক। এমন না পাক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। ভূতে পাইছে, ভূতে না। আল্লাহ হেদায়েত দান করুন। লঙ্গির ভিতরে লাগছে গোবর, গোবর চিনেননি? কি ভারত থেকে আসে এই গোবর? পাক না না পাক? লাগছে কই? লঙ্গি। এখন এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে? এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম, ঘাম ছিটে গেছে, আর একজনে তাই কি ওকে পানি খুঁজি কেন? লঙ্গিতে কি লাগছে? ভাই তুই পাগল নাকি? এত খোঁজো পানি, পানি তো নিজের কাছেই আছে, আছে না? সত্য কথা বলেন, আছে না? পানির নাম কি? পেশাব। ভাই তুই আমার এই আদানটাকে কেন বললি? এই বুদ্ধি থাকলে ঘাম ছুটেই তো চিন্তা করছে না, বুদ্ধি একেবারে খারাপ না, ঠেকা কাম সারি ওর স্নাপ দিয়া গোবর দিয়া ফলাইছে। কেমন পাক হয়েছে আপনাকে আমিনপুরের ফতুয়ায়? কি নাপাক আরো সরাইছে? গোবরের নাপাক প্রস্তাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পর্দা করে না, হালাল নাই, গুনাহ গুনাহ জেনা করে, মানুষের উপরে জুলুম করে, খায় নাপাক, এমন নাপাক হলে যদি বলি আমগো ভট্টারে পাক বানায় দাও, আরো নাপাক ছড়ায় যাবে। বড় সাবধান। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কারোর সাথে কোনো ঝগড়া নেই। নবীর আদর্শ বলে আগে দেখলেই সালাম দাও। সালাম মানে কি?
শান্তি, সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, সেও দোয়া করে শান্তি। দুই দিক দিয়ে যখন শান্তির দোয়া চলে, ওখানে আর অশান্তি থাকতে পারে না। নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীর আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কারো হক নষ্ট করা নাই। নবীর আদর্শ বলে, ও বড়রা ছোটকে আদর করো, ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো, খবরদার বেয়াদবি করবা না। ও আমার আমিনপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার কাছে আমার বিদায় বেলা দাবি, নবীর আদর্শের মালা লাগাও। তুমি ডাক্তার হও, আমগো মাদ্রাসা আইসা হুজুর হওয়া লাগবে না। আমগো দেশে হুজুর কম না বেশি? অনেক বেশি। মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আউযুবিল্লাহ বলেন না, মুফাসসিরে কোরআন আছে না নাই? অভাব নাই। ফতুয়া দেওয়ানের হুজুরের অভাব নাই, ইমামের অভাব নাই, তাফসীর করনেওয়ালার অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীরের অভাব নাই, মুবাল্লিগের অভাব নাই, মুজাহিদের অভাব নাই। আমগো দেশে অনেক হুজুর আছে, এখন দরকার আমগো দেশে আদর্শবান ডাক্তার নাই, আমগো দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডিসি দরকার, আদর্শবান ওসি দরকার। আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইতো, আর আদর্শ পাক কাটটা, আদর্শ পাকটা, আদর্শ পাক একটু আগে বলছি না, সেই আদর্শওয়ালা যদি ওসি সাহেব হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডিসি সাহেব আদালতে বসে 5 বেলার নামাজও পড়ে, এসপিও নামাজ পড়ে, আমাদের দেশে কোরআনের বয়ান চলতো, কোন সুৎখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। এজন্য বলে গেলাম, ও যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, মন্ত্রী হও, এমপি হও, চেয়ারম্যান হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না মানি? সংক্ষেপ কথা হলো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে করবা না, জীবনটা তোমার বিপন্ন হবে, জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। শুরুতেই বলছিলাম, তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মা বাবার বরদোয়া নিও না রে বাবা, শিক্ষকের বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও, দেখবা পুরো দেশের মধ্যে তোমার সম্মান। একটা তুমি আদর্শবান দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে। ডাক্তার হয়ে যদি ব্যর্থ হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। কপালে এমন পড়া পড়বে, লাশটাও দেশে আসা কোনো অসম্ভব হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। ও যুবক বাবা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? তওবা করবা না? আরে মনে করছো আমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছি না? আরে মহামারী করোনায় তো কোনো হুজুর বিপদে পড়ে নাই, মাদ্রাসা বন্ধ হয় নাই, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়, এ আলেম ওলামারা না খায়া মরে নাই। অতএব অনুরোধ করি রে বাবা, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় ব্যয় করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা আদর্শবান ডাক্তার সন্তান রেখে যান, কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য কলিজা করে দোয়া করবে, এমন একটা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যান। জীবনে গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন। ও যুবক বাবারা, কোন দিন মরণের খবর হবে জানা নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক,
আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে তওবার নিয়ত করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করো, গুনাহমুক্ত জীবন দান করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া জীবনটা চালানোর তৌফিক দান করেন।